তাহলে এক নম্বর কি বললাম? কুরআন পাঠকারীর এক নম্বর ফজিলত হলো কুরআন পাঠকারী প্রতি কদমে একটি করে নেকি, অপর একটি কদমের বিনিময়ে গুনাহ খাতা মাফ। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন সে কোরআন শেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা করে অথবা মুক্তবে আসতে শুরু করে, আল্লাহর নবী বলেন সে অন্য একটা রাস্তায় হাঁটে, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সরকারি রাস্তায় হাঁটে অথবা কোনো ব্যক্তিগত রাস্তায় হাঁটতেছে, কিন্তু রূপকভাবে সে অন্য একটা রাস্তায় হাঁটে। কোন রাস্তায় হাঁটে? আল্লাহর নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় হাঁটতে থাকে। আর আল্লাহর রাস্তায় হাঁটার কারণে আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে একটি করে নেকি দান করিয়া দেন। অপর কদমের বিনিময়ে আল্লাহ কি দান করেন? তিরমিজি শরীফের 2648 নম্বর হাদিস। عن سخبرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم كان كفارة لما مضى। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে একটা করে গুনাহ মাফ করিয়া দেয়।